life is for, and we don't. হ্যালোউইনের সময় জায়গায় জায়গায় এরকম ফেস্টিভ্যালগুলো হয়, তেমনি ইস্টারের সময় এরকম হয়। তো এখানে প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, অনেক খেলনা। From the movie Ice Age, and we're about to do this new. You guys gonna do it together? Is that your? তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আর আজকে আমেরিকাতে একটা উৎসবের দিনের চিত্র তুলে ধরবো। আমরা আজকে এখানে চলে এসেছি ইস্টার উৎসব উদযাপনে। ইস্টার খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা যীশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে পালন করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে এটি সাধারণত আনন্দ এবং পারিবারিক মিলনের মাধ্যমেই উদযাপন করা হয়। এই ইস্টারের আগের সপ্তাহকে বলে হোলি উইক। এই সপ্তাহে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, যেমন পাম সানডে, মন্ডি থার্সডে, গুড ফ্রাইডে ইত্যাদি। আর এই সময় ফুলের চাহিদা বেড়ে যায় হু হু করে। ইস্টারে লিলি ফুল, যেটাকে ইস্টার লিলি বলে, সব থেকে বেশি জনপ্রিয়। এই সময় ফুল বিক্রেতারা লক্ষ লক্ষ লিলি ফুল বিক্রি করে। আর একটা ব্যাপার কি জানেন, বিশ্বের সবচেয়ে বড় চকলেট ইস্টার এগ কিন্তু তৈরি হয়েছিল ইতালিতে। এটি ছিল প্রায় 34 ফিট লম্বা এবং 72,000 কেজি ওজনের। আজকে ইস্টার এগ হান্টে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, এখানে পার্ক সাইড টাউন কমন্সে। আর এই আমরা বাকেট আনতে ভুলে গেছি, আমাদের বাকেট রয়েছে, তো আমাদের প্লাস্টিকে কালেক্ট করে নিচ্ছি। আর ছোটটা 12টা এগ কালেক্ট করেছে, আর শেক করে দেখছে আবার তার মধ্যে টফি আছে নাকি, আর ক্যান্ডি আছে নাকি, বা গামিস, টয়েস, স্টিকার এসব থাকছে। তো আমাদের খুব মজা হচ্ছে, পুরো বাচ্চারা এখানে প্রচুর মজা করে এগ কালেক্ট করছে। এখানে ম্যাজিক শো হলো কিছু। ইস্টার রবিবার সকালেই খ্রিস্টানরা গির্জায় যায়। সেখানে বিশেষ প্রার্থনা ও গানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এরপর শিশুদের জন্য একটি জনপ্রিয় খেলা, যেখানে প্লাস্টিকের রঙিন ডিমের ভেতরে চকলেট বা ছোট ছোট খেলনা রাখা হয়, এটাকে বলে ইস্টার এগ হান্ট। এগুলো বাগানে বা ঘরের আশেপাশে বা তাঁবু খাটিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়, আর বাচ্চারা তা খুঁজে বের করে ভীষণ আনন্দ করে। ইস্টার বানি ইস্টারের একটি কাল্পনিক চরিত্র। সেটা হলো একটা খরগোশ, যে নাকি বাচ্চাদের জন্য রঙিন ডিম এনে দেয়। এটা শিশুদের মধ্যে ভীষণ ভীষণ রকমভাবে জনপ্রিয়। এখানে আমরা যেখানে এসছিলাম সেখানেও আপনারা হয়তো খেয়াল করেছেন যে একটা বিগ ইস্টার বানির সামনে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। যে কোনো জায়গায় ইস্টারের ফেস্টিভ্যাল হয়, সেখানেই ইস্টার বানি কিন্তু থাকেই। ইস্টার উপলক্ষে পরিবারের সবাই একসাথে বসে এখানে খেতে বসারও প্রচলন আছে। আর প্রচলিত খাবারের মধ্যে থাকে হ্যাম, আলু, সবজি, পায়েস বা কেক। অনেকে ঘরও সাজায় ইস্টারের প্রতীক দিয়ে, যেমন ফুল, ডিম, খরগোশ। আর সমস্ত বাজার হাট সেগুলোই ডিমের নানা রকম আকৃতিতে খেলনা জিনিসপত্রে ভরে ওঠে। খরগোশ, ফুল সব কিছু দিয়ে প্রত্যেকটা বাজার সাজানো থাকে। সবাই রঙিন ঝকঝকে পোশাক পরে, বিশেষ করে শিশুদের পোশাক থাকে বেশ চমকপ্রদ। জায়গায় এরকম ফেস্টিভ্যালগুলো হয়, এমনি ইস্টারের সময় এরকম হয়। তো এখানে
প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, অনেক খেলনাপত্র আছে, এগের মধ্যে নানা রকমের জিনিস আছে, সেগুলো তো দেখাতই। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেন রাইড করার জন্য। তো ছোট্টটাকে নিয়ে আমরা প্রথম ট্রেনে উঠবো, মানে এই আর কি টয় ট্রেন টাইপের। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো। পুরো আমেরিকাতে প্রতি বছর ইস্টার উপলক্ষে প্রায় 90 কোটি চকলেট ইস্টার বানি তৈরি ও বিক্রি হয়। আরও মজার বিষয় কি জানেন, যে বেশিরভাগ আমেরিকান প্রথমে সেই চকলেট বানির কান খেয়ে শুরু করে এবং প্রায় 76% মানুষই এটা করে থাকে। ইস্টার এগস রং করাও কিন্তু এক বিশাল ব্যাপার। প্রতি বছর আমেরিকাতে ইস্টার উপলক্ষে প্রায় 18 কোটি ডিম রং করা হয়। আর হোয়াইট হাউসেও ইস্টার উদযাপন হয়। প্রতি বছর মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ইস্টার এগরোল নামের একটি ঐতিহ্যবাহী খেলা হয়। শিশুদের মধ্যেও এটি খুবই জনপ্রিয়। Run up here. You guys gonna do it together? Is that your boyfriend? You're dating your brother? Oh, that's gross. This isn't even Kentucky. Come on. ইস্টার আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্যান্ডি কেনার উৎসব। হ্যালোউইনের পর ইস্টার হলো সেই সময় যখন আমেরিকানরা সবচেয়ে বেশি ক্যান্ডি কেনে। প্রতি বছর প্রায় $200 কোটি ক্যান্ডি বিক্রি হয়। পিপস নামের ক্যান্ডি ইস্টারের প্রতীক হয়ে উঠেছে। পিপস হলো ছোট্ট রঙিন মার্শমেলো জাতীয় ক্যান্ডি, যা দেখতে ঠিক পাখির মতো, এবং ইস্টার এলেই আমেরিকান দোকানপাটে এই ক্যান্ডির রঙিন বন্যা দেখা যায়। ফার্স্ট টাইম ট্রেন রাইড এন্ড হি ইজ ভেরি এক্সাইটেড। আমরা যাচ্ছি ট্রেনে করে, টয় ট্রেন। বলে বাবা লে বুকাই ট্রেন যাচ্ছে। আমি এমনিতে মানে দার্জিলিংয়েও কখনো টয় ট্রেনে উঠিনি, তো এখানে এসে আমরা টয় ট্রেনে উঠেছি। ইস্টার কোনো বছর একই দিনে হয় না। ইস্টারের তারিখ বদলায় প্রতি বছর। ইস্টার কখনোই নির্দিষ্ট দিনে হয় না। এটি হয় মার্চের 22 থেকে এপ্রিলের 25-এর মধ্যে প্রথম বসন্ত পূর্ণিমার পরের রোববারে। আর ইস্টার নামটা কোথা থেকে এসছে জানেন? অনেক ইতিহাসবিদ মনে করেন ইস্টার নামটা এসছে প্রাচীন ইংরেজ দেবী এস্ট্রোর নাম থেকে, যিনি বসন্ত ও উর্বরতার দেবী ছিলেন। বাচ্চাদেরকে জাস্ট লার্নিং পারপাসে আগেরবার ফায়ার ট্রাক ছিল, আমরা হ্যালোউইনের সময় এসেছিলাম। তো সেখানে ছবি টবিও তুলছে আর ভেতরে কি কি জিনিস থাকে সেটা সম্বন্ধেও বলছে। তো আমাদের এখন যাবো না, বোর হবে। দেখি কি কি আছে না আছে, জুম করে দেখিয়ে দাও। আর এখানে ম্যাজিক শো হচ্ছে, তো আমরা কিছু ম্যাজিক শো দেখি। Sit down. You guys want to see? Since you want to see my scary ball magic trick? All right. Put both hands down here. So that's it for today, guys. আমাদের আজকে খুব মজা হলো এখানে ইস্টার ফেস্টিভ্যালে এসে। আর আই হোপ যে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকেও বলতে পারলাম যে কিরকম হয় এখানে ফেস্টিভ্যালগুলো। তো ভীষণ এনজয় করেছি, ছোট্টটা ভীষণ এনজয় করেছে। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি আবার এরকম ভালো ভিডিও নিয়ে চলে আসবো। কিরকম হলো তোর? কিরকম লাগলো? ব্যাপক ছিল।
আর কিরকম? এটা খুব আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানে ইস্টার এখানে বাচ্চাদের জন্য বেসিক্যালি খুবই ভালো লাগলো এটা। সত্যি আমাদের আজকে ভীষণ ভালো লেগেছে।